আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই জেলারই খুবই গুরুত্বপূর্ণ অংশ কানসাট আম বাজার। এটি দেশের সর্ববৃহৎ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম আমের বাজার। কানসাট আম বাজার থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে শতাধিক ট্রাক আম। প্রতিদিন গড়ে 25 থেকে 30 কোটি টাকার আম কেনা বেচা হয় কানসাটে। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের অন্যান্য এলাকার আড়তদাররা এখানে আসেন আম কিনতে। তবে সরেজমিনে কানসাট আম বাজারে গিয়ে দেখা গেছে পণ্যের ওজনের হিসেবে 40 কেজিতে মন হলেও বাজারে আসা ব্যাপারী ও আড়তদারেরা 52 থেকে 56 কেজিতে 1 মন আম কিনছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম চাষিরা। আম চাষি ও বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে তাদের কাছে বাড়তি ওজনে আম কেনা হচ্ছে। আম 40 কেজিতে মন নেওয়ার কথা হয়ে মন নিচ্ছে 52 56 মন নিচ্ছে, ঠিক আছে। আম যদি না দিচ্ছি এর জন্য আমি কিনছি না, ঠিক আছে না, এর জন্য ওদের কাছে আমরা জিম্মি হয়ে যাচ্ছি, ঠিক আছে। এই জন্য বলছি প্রশাসনের কাছে আমাদের দিকে যেন দৃষ্টি আকর্ষণ দেখে। আমরা আম বিক্রি করতে এসে মাঠে মনে করেন আমরা বেকারে পড়ে গেছি। আগে আমরা 45 কেজিতে মন ছিল, সবারই চোখে 45 ছিল, এখন আপনার 52 থেকে 53 কেজিতে লিখে মন। এখন জোর জমি দিয়ে লিখে তারপরে একটা করে আম আমরা উঠে নিচ্ছে, কাঁটা করে খাঁটা লাগবে 52 লিখে, তারপরে 53, তারপরে একটা করে খাঁটা। আমরা মনে করেন যে বিপদে ফেলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আম বিক্রি করছি কানসাটের ফিল্ডে এসে, আমের ওজন চলছে 54 কেজি, 54-55 কেজি ওজন, কিন্তু আমের ওজনটা তো ছিল 45, বাড়তে বাড়তে 54 চলে গেছে। তবে ব্যাপারী ও আড়তদারেরা বলছেন, চাষিরা আমের সাইজ ভেদে বাছাই করে বাজারে না নিয়ে গড় হিসেব করে নেয়ার কারণে বাড়তি ওজনে আম কিনছেন তারা। এছাড়া জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের আরও 4টি বড় বাজারে 52 থেকে 56 কেজি মনে আম কিনছেন ব্যাপারীরা। বাগানেরা গড় সব রকমের আম কিন্তু মিশাল করে নিয়ে আসছে আর কি। নিয়ে আসার পরে আমরা যদি বাইশা আম কিনি, তাহলে কিন্তু আমরা 52 কেজিতে মন কিন্তু আমরা নিই, যেটা অর্ডার করা আছে আর কি। আর যদি বাইশা আম না কিনে, অনেক বাজারে বলে যে আমরা বাছাবাছি করতে পারবো না, আপনারা 53-54 ওজনটা ঢালা নিলেন আর কি। মোকামে যায় আমরা 3 পদের আম আছে, 3 পদের আম কিন্তু আমরা বাছাই করে বিক্রি করি। আমাদের ওজনটা না হচ্ছে 52-তে। আমরা কানসাটে আমরা চাই কানসাটের আম বাজারটা টিকে থাক। আর আপনার আমাদের যে কানসাটের চেয়ে আবার যেন ভোলাহাটে ওখানে আম ওজন নেওয়া হয় আপনার 55-56। এছাড়া কানসাট আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, প্রশাসনের মাধ্যমে আমরা 4টি বাজার কমিটির লোকজন একত্রে বসেছিলাম এবং আমাদের ওজন নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেই সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে। প্রশাসন হস্তক্ষেপ করলে এই বাজারে আমের ওজন ঠিক হবে বলে মনে করেন তিনি। আমরা একটি বড় জটিলতা রয়েছে, সেটা বিশেষ করে আমরা 15 সাল থেকে আমাদের এই আমের ওজন নিয়ে আমরা একটা বিভ্রান্তকর অবস্থায় রয়েছি। কারণ হচ্ছে যে কাঁচামাল পচনশীল, সেক্ষেত্রে আমরা পূর্বপুরুষ আমল থেকে দেখে আসছি এটা 45 মণ, অর্থাৎ 5 কেজি আম ধলতা, আমাদের গ্রাম্য ভাষায় বলে ধলতা হিসাবে চাষিরা দিয়ে থাকে। এই কারণেই যে বিভিন্ন জেলায় আমটি পৌঁছাতে 2 থেকে 3 দিন সময় লাগে, যার কারণে এই আমটি 2-4-5 কেজি নষ্ট হয়, পচে যায়, শুকিয়ে যায়, যার কারণে 5 কেজি আম চাষিরা বেশি দিয়ে থাকে। এই 5 বছর থেকে আমরা দেখে আসছি আমাদের এই কানসাট বাজারে বলে নয়, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন 5টি বাজার রয়েছে। সেটা হচ্ছে ভোলাহাট বাজার, রহনপুর আম বাজার, চাঁপাইনবাবগঞ্জ সদর আম বাজার এবং শিখগঞ্জে একটি কাঁচা আমের বাজার, পাকা আমের বাজার রয়েছে এবং কানসাট বৃহত্তম আম বাজার। এই বিভিন্ন জায়গায় আমের ওজন নিয়ে জটিলতা চলছে। এই বছর আমরা প্রশাসনের মাধ্যমে আমরা 4টি বাজার একত্রে হয়ে বসেছিলাম এবং একটি আমের ওজন নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমরা ব্যর্থ। কারণ হচ্ছে যে আমরা বিনীত অনুরোধ রাখবো আমাদের জেলা প্রশাসক মহোদয়কে যেন তিনি ইচ্ছা করলে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের আমের ওজনটা একত্র করতে পারে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরান বলেন, আমি এই উপজেলায় নতুন জয়েন করেছি, এই বিষয়টি আমার জানা ছিল না। আমি এই বিষয়টি বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।